আসলাম যখন খাবারের বস্তা ওমরের মাথায় উঠে দেয়, উমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত করে দৌড় মারে। আসলাম বলতেছি, আমিরুল মুমিনিন, ওজনের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে উমরকে পড়তে হবে। দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা, বস্তার খাবার থেকে রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই কুড়াতের উপরে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চাগুলো বারবার উমরের মুখের দিকে ফেল ফেল করে তাকায়। উমরের চোখটা দর দর করে পানি পড়ে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দে বলে, কে গো, এই গভীর রাত্রে আমাদেরকে খাওয়ানোর পর এমন করে কাঁদতেছ? ওমর ফারুক বলে, আল্লাহ আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায়া দাও। মেয়েটা বলে, পথিক, আমি ভালো মানুষের নাম শুনেছি, ভালো মানুষের গল্প শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই। আজকে তোমাকে ভালো মানুষ দেখলাম। আল্লাহ ওমরকে না বানায় খলিফা, তোমার যদি খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, রে সাহাবীরা, তোমরা যখন সবাই ঘুমাও তখন আমার বাবা চুপি চুপি গভীর রাত্রে আমার দরজার কাছে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। 3 বার ডাক দেওয়ার পর আমি চমকে গেলাম। গভীর রাত্রে বাবা আমার দরজায় ডাকতেছে, কারণ কি? দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিচ্ছে, আবার রাত্রে বেলা আমার আরেকটা দিয়ে বেড়াচ্ছেন। নেতার বেটার একটা মোশন আছে না নাই? কথা কর না, আগে সাইকেল চলাতো, এখন আহ্বান সাইজ চলায়, মোশন নাই। বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিচ্ছে, আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিয়ে বেড়াইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার বললেন, আমি কার আয়াত করলাম? এই কার আয়াত? কোরআনের আয়াত। আল্লাহ কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আচ্ছা, মাইকের সাউন্ড কি আপনার ঠিক মতো শুনতে পাচ্ছেন? হ্যাঁ না? আপনাকে আমি তো বহু ওয়াজ করছি, ওয়াজের বয়স আমার 39 বছর, ওয়াজ করা করে আমি অভিজ্ঞ হয়ে গেছি। তো আপনাদের যেরকম আমার কথা নিতে আসার কথাটা আসতেছে না, আমার কথাকে ঠিক মতো বুঝতে পারতেছেন না, কথা কয় না, যাচ্ছে।